তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আপনি পড়ছেন, আর কিছু চাইছেন, আল্লাহ পাক আপনাকে দিবে, আল্লাহ পাক আপনাকে দিবে কি দিবে না সেই টেনশনে আছেন। এই চিন্তা আপনার মাথায় কেন আসলো? আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন আর আল্লাহ পাক আপনাকে দিবে কি দিবে না এই চিন্তা আপনার মাথায় আসছে, কারণটা কি? তাহাজ্জুদের টাইম, ওই টাইমে সমস্ত পৃথিবী ঘুমিয়ে আছে, সমস্ত পৃথিবী ঘুমিয়ে আছে, আপনি সজাগ। আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি উঁচু করে পবিত্র হয়ে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই টাইমে আল্লাহ পাক কোথায়? আল্লাহ পাক সপ্তম আসমানে নেমে আসছেন, দুনিয়াতে নেমে আসছেন মানুষকে দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন, কে অসুস্থ আছে আমার কাছে বলো, আমি সুস্থতা দান করব। কার টাকা লাগবে, কার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নেককার স্ত্রী লাগবে, আমাকে বলো, আমি দান করব, আমি দিব, দেওয়ার জন্য আসছি আমি। রাতের বেলা আপনি চিন্তা করেন, আল্লাহ পাক নেমে আসছেন সপ্তম আকাশে মানুষকে দেওয়ার জন্য, আর আপনি তাহাজ্জুদ পরে সেই আল্লাহর কাছে চাচ্ছেন। আপনি কতটা সৌভাগ্যবান! হাজার হাজার কোটি কোটি মানুষ রাতের বেলা আরামসে নাক টেনে ঘুমাচ্ছে, আর আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘুম থেকে উঠে জায়নামাজ বিছাইয়া দিলেন, আর তারপরে আপনি ভাবতেছেন যে আল্লাহ আপনাকে দিবে কি না। এই চিন্তা কোত্থেকে আসছে? আপনি তো সৌভাগ্যবান, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে আপনি। তাহাজ্জুদের টাইমে উঠবেন, ভালো করে ওযু টুজু করে পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে দেন, নামাজ পড়েন 2 রাকাত 4 রাকাত, আল্লাহর কাছে হাত উঠান, কান্নাকাটি করেন। এই হাত আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, এই হাত আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আপনার যত ধরনের চাওয়া আছে চেয়ে নেন আল্লাহর কাছে। অবশ্যই চাওয়াগুলো বৈধ হতে হবে, অবৈধ কোনো চাওয়া চাইবেন না। যে আল্লাহ আমাকে একটা সুন্দর গার্লফ্রেন্ড জোগায় দাও, এই ধরনের চাওয়া কখনোই চাওয়া যাবে না। চাইতে হবে ভালো জিনিস, যে আল্লাহ তুমি আমাকে দিনদার বানায় দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী বানায় দাও, আল্লাহ তুমি আমার সংসারে শান্তি এনে দাও, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করো, আমাকে একটা ভালো চাকরি দাও, যে চাকরির পাশাপাশি আমি ইবাদত করতে পারি, আমাকে একটা ভালো বিজনেস দাও, যে বিজনেসের পাশাপাশি আমি ইবাদত করতে পারি এবং সৎভাবে সততার সাথে আমি আমার বিজনেসটাকে রানিং করতে পারি। আল্লাহ আমার লেখাপড়ায় উন্নতি করে দাও, আমার লেখাপড়ায় মনোযোগ বসায় দাও, আমাকে ভালো রেজাল্ট করায় দাও, আমাকে একজন ভালো দেশ সেবা করার একজন সৈনিক বানায় দাও, দেশ সেবা যাতে আমি করতে পারি, জনগণের সেবা করতে পারি, আল্লাহর খেদমত করতে পারি, সেই ধরনের সেই হিসাবে আমাকে কবুল করে নাও। এইভাবে দোয়া করতে হবে। দোয়া করার আগে অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে? দুরুদ পাঠাইতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ, সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে দুরুদে ইব্রাহিম পড়লে ভালো হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি। এটা হচ্ছে সর্বোত্তম দুরুদ, এটা পড়লে ভালো হয়। প্রথমে কয়েকবার দুরুদ পড়ে নেবেন, তারপর হচ্ছে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, তারপর হচ্ছে আপনি হাত উঠে আল্লাহর কাছে চান, অথবা আপনি সেজদায় গিয়ে চান ভোর রাত। এই সেজদা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেজদা দিলে সেই সেজদাটা আমরা দেখতেছি জায়নামাজে পড়তেছে, কিন্তু প্রকৃতপক্ষে সেজদাটা পড়তেছে আল্লাহর পায়ে, কুদরতি পায়ে। তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে যদি কান্নাকাটি করা যায়, সেখানে যদি চাওয়া যায়, তাহলে সেই চাওয়াটা আল্লাহ পাক ফেরত দিবেন না। শেষ কথা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, নামাজ কেউ মিস দিবেন না, নামাজ অবশ্যই পড়বেন। নামাজ মিস দিবেন তো আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। অতএব আপনি যদি মুসলমান হয়ে থাকেন, প্রথম যে কাজ আপনার সেটা করতে হবে, সেটা হচ্ছে যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।